আমি গত পরশুদিন একটা ভিডিও দেখলাম, উনি নাকি বাংলাদেশের জনপ্রিয় মুফাসসিরে কোরআন। উনি মুফাসসিরে কোরআন তাফসীর করতে গিয়ে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরের তাফসীর করছে। আল্লাহ সর্ব বিষয়ে শক্তিমান, এই কথা যে বলবে সেই মুশরিক। আমি বলবো যে মৌলবী আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না বলছে, এই মৌলবীর ঈমান নাই, মৌলবী কাফের। এই কথা বলেন না ঠিক কি না? শক্তিমান বলা নাকি শিরিক? আপনি চিন্তা করছেন ব্যাপারটা? তো আল্লাহ যদি সর্বশক্তিমান না হয়, তুই ভালো আসমানটা ভাঙস না। যে বানাইছে সেই ভাঙবে। তিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, সর্বশক্তিমান আমার আল্লাহ। এই কথা অনেকে বলে, বিভিন্ন জায়গায় লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান। না, আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আপনারা প্রথমে লক্ষ্য করে দেখেছেন মুফতি আমির হামজা তিনি আবারও কুফরি বক্তব্য দিয়েছেন যে আল্লাহকে সর্বশক্তিমান বললে নাকি শিরিক হয়। যারা আল্লাহকে সর্বশক্তিমান বলেন এবং কি মানেন তারা নাকি শিরিক করেন। দর্শক শ্রোতা, তিনি কত বড় মূর্খ যে তিনি এই কথা বলেছেন যে আল্লাহকে সর্বশক্তিমান বললে শিরিক হয়। তবে তার এই কুফরি বক্তব্যের জবাব দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম। আজকে আপনাদের সামনে সেই বিষয়গুলো তুলে ধরবো, তবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চলুন কথা না বাড়িয়ে চলুন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম কি বলেছে সেই ভিডিওগুলো দেখে আসি। আমি বলবো যে মৌলবী আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না বলছে, এই মৌলবীর ঈমান নাই, মৌলবী কাফের। এই কথা বলেন না ঠিক কি না? নবী শব্দের অর্থ বার্তা বাহক, আর মৌলবী কয় নবী সাংবাদিক। মৌলবী এখন আরবি শাব্দিক অর্থ জানে না, কথা কন ঠিক কি না? এ ভাই, আমি চাই আপনার মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, টুপি আর পাঞ্জাবি লাগায়া, মুখের মধ্যে দাড়ি লাগায়া আপনি আমার নবীর শানে শব্দ ব্যবহার করতে পারেন না। আপনাদের হোমনা থানার গৌরব মাওলানা শহীদুল্লাহ বাহাদুর চ্যালেঞ্জ করছিল, যদি কলিজা থাকে নবীকে সাংবাদিক প্রমাণ করে দেখাইতে। ও বাবা, শিয়াল যেমনে লেজ গুলায় পাঠায়, এমন ঠিক লেজ গুটাইয়া পালাইছে মৌলবীর দলেরা। কারণ তারাও জানে মাথা ঠিক না থাকার কারণে জেলে থাইকা থাইকা ডাইল ভাত পানি ভাত খায়া খায়া মাথা বরবাদ হইছে। এই জন্য নবী শব্দের অর্থ বার্তা বাহক না কইরা আমার নবীর সাংবাদিক কইরা মন বেয়াদব বক্ত বাংলাদেশে হাতে, কথা কোন ঠিক কিনা? আবার গতকালকে দেখলাম বলতেছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না। আরে মৌলবী বলে কি আল্লাহকে সর্বশক্তিমান বলবো না? কাকে বলবো? কারণ আল্লাহ তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহই তো সর্বশক্তিমান। মৌলবী কয় আল্লাহকে সর্বশক্তিমান বললে শিরিক হবে। এই মৌলবী সাহেব, আমি তোমাকে বলবো নবীর শানে বেয়াদবি করলা। তোমার দলের কোনো ব্যক্তি তোমারে কিছু বলে নাই, এটা তোমাদের বিষয়, কিন্তু স্বয়ং আল্লাহ যার ব্যাপারে মন্তব্য করতে সতর্কতা অবলম্বন করা লাগে, ওই আল্লাহরে সর্বশক্তিমান বলা যাবে না। বইলা তুমি আমার আল্লাহ তাআলার একটা মর্তবা, আল্লাহ তাআলার একটা শান, আল্লাহ তাআলার একটা অধিকার, আল্লাহ তাআলার একটা পাওয়ার অস্বীকার করছো। আমার আল্লাহর কাছে যদি প্রশ্ন করি, আল্লাহ ও আল্লাহ, আপনি নামাজও পড়েন না, হজও করেন না, যাকাতও দেন না, দান সদকা এগুলো বান্দাদেরকে দিয়া করান, আল্লাহ আমাদেরকে এত ইবাদতের কথা বললেন, কিন্তু আপনি আল্লাহ কি করেন? আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, আমি আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, ও মালাইকাতাহু আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়া, ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপর দুরূদ আদায় করি। আরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বারে, বলেন আল্লাহুম্মা। আমি গত পরশুদিন একটা ভিডিও দেখলাম, উনি নাকি বাংলাদেশের জনপ্রিয় মুফাসসিরে কোরআন। উনি মুফাসসিরে কোরআন তাফসীর করতে গিয়ে ইন্নাল্লাহা
আলা কুল্লি শাইইন কাদিরের তাফসীর করছে আল্লাহ সর্ব বিষয়ে শক্তিমান। এই কথা যে বলবে সেই মুশরিক। আল্লাহ যে সব বিষয়ে কি রাখে, ক্ষমতা রাখে, এটা নাকি বলা যাবে? এটা কি কোনো মুসলমানের আকীদা হতে পারে? মুসলমানের আকীদা সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আমার নবীর যে ক্ষমতা দিয়েছেন কে? গৌসে পাকের যে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। খাজায়ে আজমিরের যে ক্ষমতা, এটা ওনার নিজস্ব নয়, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া নিয়ামত। সেই জন্য আমাদের আকীদা কত পরিষ্কার, সমস্ত বিষয়ের মালিক রব্বুল আলামিন। আর নবী রাসূল ওলিগণ, যে নবী রাসূল মুজিজা দেখিয়েছেন, ওলিগণ কারামত দেখিয়েছেন, এটা ওনাদের নিজস্ব কোনো শক্তি নয়, পাওয়ার নয়, সবগুলো দিয়েছেন রব্বুল আলামিন। এই আকীদার মধ্যে কোনো শিরক পাওয়া যাবে, কোন প্রকার বেদাত পাওয়া যাবে? কিন্তু তারা দেখেন নবীরও ক্ষমতা নাই, ওলিরও ক্ষমতা নাই, এখন যাইতে যাইতে আল্লাহরও সব বিষয়ে ক্ষমতা নাই। এরকম কথা কি আমাদের মুখ দিয়ে বলা সম্ভব? এটা কি কোনো মুসলমানের বলা সম্ভব? তো আল্লাহ যদি সব বিষয়ে ক্ষমতা না রাখে, তো তোমাদের শ্রীরাম কি সব বিষয়ে ক্ষমতা রাখে? তাহলে আমার তো মনে হয় তুমি তো আল্লাহর উপরে ঈমান আনো নাই, নিশ্চয়ই তুমি কোন মূর্তি পূজারীর ঘরের সন্তান। মুসলিম পরিচয় দিয়ে তুমি আমাদেরকে ইসলামের ভেতরে এসে মুসলমানদের মধ্যে ফিতনা লাগিয়ে দিয়েছো। শক্তিমান বলা নাকি শিরিক? আপনি চিন্তা করছেন ব্যাপারটা? তো আল্লাহ যদি সর্বশক্তিমান না হয়, তুই ভালো আসমানটা ভাঙস না। যে বানাইছে সে ভাঙবে। তিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাদির অর্থ বুঝে না আপনারা? এই যে আমি এটারে দড়ি মাঝে মাঝে, কিরে দড়ি, এটা একটা পাগল টাইপের, এটার একটু দড়ি কিরে ধাক্কা ধুক্কা খায় না কিছু মানুষ হয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কি নরম না শক্ত? ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শিওর। শিওর তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। এখন প্রশ্ন হলো ইজা সামাউন ফাতারাত। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আসমানটা ফেটে যাবে, আমি একটা এক্সাম্পল দিছিলাম, গ্লাসের ভিতরে পানি, গ্লাস ফেটে গেছে, পানি কি আছে? কি হয়ে গেছে? তো যে আসমানের ভিতরে আল্লাহ চাঁদ লাগাইলো, যে আসমানে আল্লাহ চন্দ্র লাগাইলো, সূর্য লাগাইলো, তারকা লাগাইলো, আসমানটা যখন ফেটে যাবে, নক্ষত্রগুলো থাকবে? কি হয়ে যাবে? আল্লাহ বলছেন এই আয়াতের পরের সব আয়াতে, ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত। আকাশের মধ্যে যে নক্ষত্রগুলো আছে, সেই নক্ষত্রগুলো খুলে খুলে খণ্ড খণ্ড ভাবে পড়ে যাবে। বলুন, এত সুন্দর আসমান সাজাইছিল কে? আকাশে চাঁদ আছে, আকাশে তারকা আছে, জমিনে গাছ আছে, সূর্য, চাঁদ। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন যে আহলে সুন্নাতুল জামাতের উলামা কেরাম তারা কিন্তু দলিল সহ জবাব দিয়েছেন, যে কোরআন থেকে তারা তুলে ধরেছেন যে একমাত্র আল্লাহই সর্বশক্তিমান। পৃথিবীতে কোনো সৃষ্টি জগতে কেউ সর্বশক্তিমান হতে পারে না আল্লাহ ব্যতীত। যারা আল্লাহকে মানেন, যারা আল্লাহকে সৃষ্টিকর্তা মানেন, তারা আল্লাহকে সর্বশক্তিমান মানবে। আসলে এটা শিরিক হয় না। দর্শক শ্রোতা, সেই বিষয়গুলো কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।